ঠাকুরের সংস্পর্শে ব্রাহ্ম সমাজের পরিবর্তন। স্বামী গুরু মহারাজজি। কেশব সেন ভক্ত। আলোচ্য অংশে কেশব সেনের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ আর শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে কেশব সেন, এই দুটি চিত্র তুলনামূলকভাবে দেখে আমাদের চিত্রটিকে সম্পূর্ণ করতে হয়। কেশব সেনের আপাত হিন্দু বিরোধী ভাবগুলিকে উপেক্ষা করে ঠাকুর তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশছেন। সনাতনী উগ্রপন্থী ক্যাপ্টেন বলছেন, আপনি কেশব সেনের বাড়ি যান, সেটা মেচ্ছ। ঠাকুর বলছেন, কেশব সেন ভক্ত, তাই তার কাছে যায়। তুমি লাট সাহেবের কাছে যেতে পারো, আর আমি কেশব সেনের কাছে গেলে তাতে দোষ। শ্রী রামকৃষ্ণ পাকা জহুরি। ঠাকুর যেখানে রত্ন দেখেছেন তার উপরে ধুলো কাদা থাকলেও তিনি তার কদর বুঝতেন। তিনি পাকা জহুরি। তার কাজ হলো রত্নগুলির স্নিগ্ধ দ্যুতিকে প্রকাশ করা, তার আবরণগুলি দূর করা। ঠাকুরের ত্যাগী সন্তানদের প্রায় সকলেই কেশব সেনের সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত ছিলেন এবং তাদের ভিতর থেকে ঠাকুর রত্নগুলিকে সংগ্রহ করেছেন স্বয়ং কেশব সেনকে পর্যন্ত। শ্রী রামকৃষ্ণের মর্মকথা বোঝবার জন্য এই চিত্রটি আমাদের কাছে বিশেষ প্রয়োজনীয়। যেখানে যে রত্ন ছিল তিনি তা আবিষ্কার করেছেন। আবিষ্কার করে কেবল তার প্রশংসা করেছেন তা নয়, তার ভিতরে কোথাও মলিনতা থাকলে তা দূর করেছেন। তার ভাবধারার বাহক রূপে তাদের তৈরি করেছেন নিখুঁত যন্ত্র করে। এইখানেই ঠাকুরের অপূর্ব নির্মাণ কৌশল বোঝা যায়। ঠাকুরের সংস্পর্শে ব্রাহ্ম সমাজের পরিবর্তন। শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত কেশব সেনকে দেখতে এসেছেন এবং সেই সময় তার সঙ্গে যেসব কথা হয়েছিল গ্রন্থকার এখানে তারই অবতারণা করলেন। তিনি বিভিন্ন প্রসঙ্গের দ্বারা এখানে বললেন, ব্রাহ্ম সমাজের নেতাদের হিন্দু ধর্মের সঙ্গে ঘনিষ্ঠ যোগ না থাকার হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, ব্যাপকতা, উদারতা, তার যে সর্বভাবগ্রাহিতা, এগুলি বুঝতে পারতেন না। তাদের অনুগামীদের ভিতরে অনেকে মনে করতেন যে হিন্দু ধর্ম কুসংস্কারচ্ছন্ন। সেই কুসংস্কারগুলি দূর করবার জন্য একটা বিরোধী সম্প্রদায় রূপে গড়ে উঠেছিল ব্রাহ্ম সমাজ। ওই ধর্মের পটভূমিকায় হিন্দু ধর্মেরও অবদান ছিল, তবে ব্রাহ্ম ধর্ম অন্যান্য ধর্ম থেকেও উপাদান সংগ্রহ করেছিলেন। তারা একেশ্বরবাদ গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম থেকে। বেদে যে একেশ্বরবাদ আছে সে বিষয়ে তাদের ভালো জ্ঞান ছিল না। খ্রিস্টানদের কাছ থেকে দাস্যভাব, ভগবানকে পিতারূপে গ্রহণ করা, কল্পনা করা, এই ভাব খানিকটা নিয়েছেন। ঠাকুরের সঙ্গে কেশবের সম্পর্ক হওয়ার ফলে ব্রাহ্ম সমাজের দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন হলো। তারা তখন হিন্দু ধর্মের ভালো দিকগুলি, এর ভিতরের শিক্ষণীয় বিষয়গুলির দিকে আকৃষ্ট হলেন। তাই দেখা যাচ্ছে ঠাকুরের সঙ্গে সম্পর্ক হওয়ার পর কেশব সেন একদিকে যেমন ঠাকুর সম্বন্ধে তাঁদের পত্রিকায় প্রচার করছেন, অপরদিকে তেমনি হিন্দু ধর্মের বিভিন্ন আকর্ষণীয় দিকগুলিরও উল্লেখ করছেন, ইতঃপূর্বে যা ব্রাহ্ম সমাজের প্রচারের মধ্যে দেখা যায়নি। তারপরে ধীরে ধীরে তাঁদের ভাবের একটু পরিবর্তন ঘটছে, সেই সময়ের কথা এখানে বর্ণনা করা হলো। কেশবের জন্য ডাব চিনি মানত। ঠাকুর কেশব সেনকে অন্তরঙ্গ রূপে ভালোবাসতেন। তার অসুখ হলে তিনি মা কালীর কাছে ডাব চিনি মানত করছেন, মা কেশবকে ভালো করে দাও। কেশব না থাকলে কলকাতায় কার কাছে যাব, কার সঙ্গে কথা কইব। কেশবের প্রতি এত ভালোবাসা। নানা স্থানে কেশবের সঙ্গে মিলিত হচ্ছে, নানা সৎ প্রসঙ্গ হচ্ছে। কেশব যেমন একদিকে শ্রী রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট, শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি কম আকৃষ্ট নন। কেশবের অসুখ শুনে বলছেন, আমার ডান হাতটা যেন ভেঙে পড়ে গিয়েছে। কেশবের সঙ্গে এমনই সম্বন্ধ আমরা আগেই দেখেছি। প্রথম দর্শনের পর কেশবকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, দেখছি ল্যাজ খসেছে। অন্যত্র ঠাকুর বলছেন, দেখলাম সব ধ্যান করছে কীরকম, বাঁদরের যেমন চুপ করে বসে থাকে, বাঁদরেরা যেমন চুপ করে বসে থাকে আর ভাবে এরপর
এরপরে গিয়ে কার বাগানে পড়ব, সেই রকম কিন্তু অমুকের ধ্যান ঠিক ঠিক। অবশ্যই এটা যে কেবল ব্রাহ্ম সমাজকে কটাক্ষ করে বলেছেন তা নয়, সর্বত্র এই একই কথা। আমরা ভগবানের চিন্তা করতে বসে একটু আত্মবিশ্লেষণ করলে বুঝতে পারবো যে সেই সময়ের ভিতরে কতটুকু ভগবত চিন্তা আর কতখানি অবাস্তব চিন্তা করি। ঠাকুরের মনে কোনো দেশভাব ছিল না, বা এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের পার্থক্য তার চোখে পড়তো না, তার চোখে পড়তো তাদের মিলন সূত্র। তাই ঠাকুর কোনো জায়গায় যখন সমালোচনার ভাবে কথা বলতেন, সেই সমালোচনার পিছনে থাকতো তার অগাধ স্নেহ মমতা। যাদের সমালোচনা করছেন তাদের পৃথক বা দূরের লোক মনে করতেন না। সমালোচনার উদ্দেশ্য কারো কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করিয়ে দেওয়ার মাত্র। কাজেই ঠাকুরের সমালোচককে, বিশেষ করে ব্রাহ্মদের সম্বন্ধে এইভাবেই আমরা গ্রহণ করব। রোশন চৌকি ফোঁ ধরে থাকা। ভগবানের সঙ্গে সম্বন্ধের ভিতরে যে একটা মাধুর্য আছে, ওই সম্বন্ধ যে আস্বাদনের বস্তু, তার স্বাদ দ্বারা তারা পেয়েছিলেন ঠাকুরের ভিতর দিয়ে। ঠাকুরকে ভগবানের ভাবে বিভোর দেখে ভাবছেন, তাহলে ভগবানের ভাবে এরকম বিভোর হওয়া যায়? ঠাকুরের বালো সুলভ সরলতা, উদারতা, ধ্যান ও তন্ময়তা দেখেছেন, এগুলি তাদের খুবই আকৃষ্ট করেছে। তার বর্ণনা আমরা এখানে দেখছি। পার্থক্য যা আছে ঠাকুর তা দেখেননি তা নয়, কিন্তু সেই পার্থক্যকে তিনি উপেক্ষার দৃষ্টিতে দেখেছেন। দৃষ্টান্ত দিয়ে বলছেন, রোশন চৌকিওয়ালারা যায় একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোকর আছে, কিন্তু আরেকজন তারও 7 ফোকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। দুটি সুর, দুটি মিললে তবে রোশন চৌকি হয়। ব্রাহ্ম সমাজে এই এক ভাবকে ধরে থাকা, যে ভাবের ভিতরে বৈচিত্র্য নেই, ভগবানের সঙ্গে বিভিন্ন সম্পর্ক স্থাপন করে বিভিন্ন প্রকারের আস্বাদন নেই, একইভাবে আস্বাদনকে তিনি বলছেন বাঁশির পোঁ ধরে থাকা। বলছেন এতে দোষ নেই কিছু, ইচ্ছা করলে তোমরাও 7 ফোকর বাজাতে পারো, আর তা না করে যদি একটি সুর ধরে থাকো তাহলেও কোনো দোষ নেই, কারণ এই শব্দও তো সেই একই বস্তু। ব্রাহ্মভক্তদের যে ভাব তা যদি একটি হয়, তার উদ্দিষ্ট ভগবান, কাজে তাতে কোনো দোষ নেই। হিন্দু ধর্মের প্রতি তাদের ঔৎসুক্য জাগাবার এবং এই ধর্মের বৈচিত্র্যের দিকে আকর্ষণ করবার জন্য, আর তাদের ভিতরে যে একঘেয়ে ভাব আছে তাতে খানিকটা বৈচিত্র্য আনবার জন্য ঠাকুর হিন্দু ধর্মের 7 ফোকরের কথা বলছেন। হিন্দুরাও যেন ব্রাহ্ম ধর্মের এক সুরকে উপেক্ষা না করেন, আর ব্রাহ্মরাও যেন এই হিন্দু ধর্মের বিভিন্ন সুরের প্রতি আকৃষ্ট হন, দেশভাব না হয়, এই উদ্দেশ্যে ঠাকুর তাদের কাছে এই রকমের উপদেশ করছেন ক্রমশ।